প্রশ্ন হলো, যারা হারাম জিনিসকে হালাল মনে করে তাদের ক্ষেত্রে এই বিধান কি? জিনিসকে হালাল মনে করে তারা দুই ধরনের। এক নম্বর হচ্ছে যারা জানে না, তাদেরকে জানাতে হবে। অথবা দুই নম্বর হচ্ছে তো তাদের মধ্যে কারো সন্দেহ আছে। দ্বিতীয় হচ্ছে তারা সন্দেহ আছে, এই সন্দেহ থাকলে তাদের সন্দেহ দূর করতে হবে যে এটা যেমন কেউ গান বাদ্য হারাম, এতে কোনো সন্দেহ নেই, কেউ হালাল মনে করছে, তো তাদেরকে বলতে হবে যে এটা হারাম। প্রমাণ হচ্ছে এই আয়াতের তাফসীরে সবাই গান বাদ্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ হারামকে হালাল, অনেকগুলো হারামকে হালাল করবে। এর মধ্যে তিনি বলেছেন আল হেরা ওয়াল হারিরা, গান এবং রেশমি কাপড় এবং সুদ বাদ্য, এগুলি তিনি বলেছেন। তো এই জন্য আল মাআজিফ এগুলি কথা বলেছেন। এর অর্থ হচ্ছে যে এগুলো তার মধ্যে হয়তো এগুলো তাকে জানাতে হবে। তার মধ্যে যদি কোনো দেখেন তার সন্দেহ কাজ করছে, সে বলছে আমি যেটা করছি এটা এরকম না, এটা নিষেধের ভিতর না, তখন তো সন্দেহটাকে দূর করার চেষ্টা করতে হবে। তো যার এরকম হারামকে, কেউ যদি হারামকে হালাল করে তখন অবস্থা দেখতে কেন করছে এটা দেখতে হবে। এমনি কাউকে হুকুম দেওয়া যাবে না কেন করছে, আর নাকি তার এমন একটা সম্ভাবনা কিন্তু তার আসলে জোর করে করার তার কোনো ক্ষমতা নেই। অনেকে আছে বর্তমানে অবস্থিতি এমন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বিশ্ব পরিস্থিতি, যেখানে মুসলিমরা কোনো হক কথা বলতে পারে না, তাদের এত অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরা চাইলেও অনেক কিছু পরিবর্তন করতে পারছে না। সে অবস্থায় আপনি তাদেরকে কাফের বা এই জাতীয় ঘোষণা দিবেন না, কারণ মানুষ তিন কারণে মুক্তি পায় কুফুরি থেকে। একটা হচ্ছে যদি জাহাল থাকে, মূর্খতা থাকে, আরেকটা হচ্ছে জোর জবরদস্তি করা হলে এটা থেকেও মুক্তি পায়, আর তিন নম্বরে যে তাউইল ব্যাখ্যা থাকে, সে তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে যেটা সে না বুঝে করেছে, ইচ্ছা করে বিরোধিতা করার জন্য নয়, তার বুঝছে এটা অথবা তাকেও ভুল বুঝিয়েছে, এই কারণে করেছে। এই তিন কারণ থাকলে কাউকে কাফের বলা যায় না। তো কেউ যদি হারামকে হালাল ঘোষণা করে তখন তাকে দেখতে হবে যে এই তিন কারণ কোনোটা আছে কিনা। তারপর যদি তিনটা কোনোটা না থাকে, ইচ্ছাকৃত সে এমনি হালাল মনে, বেপরোয়া হয়ে হালাল মনে করছে, সেইটাকে কিছুই না, হালাল মানে এটা কিছুই না, করলে কিছু হবে না, এটা কোনো আল্লাহ তাআলা এটা করতে পারেন না, বা কেন করলেন এটা মানি না, এই জাতীয় টেন্ডেন্সি থাকলে সে কাফের হয়ে যাবে। এই জাতীয় টেন্ডেন্সি থাকলে কাফের হয়ে যাবে। সুতরাং যারা আজ আমাদের সমাজে অনেকেই এই জাতীয় কাজগুলি করে থাকে, তাদের কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পুরোপুরি না জানবেন কাউকে এভাবে তাকফির করবেন না। কিছু মানুষ আছে এইভাবে সুযোগ বুঝেই অমুককে কাফের বলা আরম্ভ, এটা তো ঠিক নয়। বরং ব্যক্তিকেন্দ্রিক অবস্থা যাবে না, আমভাবে বলতে পারবেন যারা এটা বললে কাফের, এভাবে বলতে পারবেন যারা হালালকে হারাম করে, তারা হারামকে হালাল করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে, তারা কাফের, এভাবে বলতে পারবেন। কিন্তু ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়ার আগে তার তিনটি কোনোটা আছে কিনা, জাহাল আছে কিনা, অর্থাৎ মূর্খতা আছে কিনা, অথবা তার কোনো অপব্যাখ্যা আছে কিনা, অথবা তার কোনো জোর জবরদস্তি করা হয়েছে কিনা তাকে, অথবা তার কোনো সন্দেহ আছে কিনা, এগুলো তাকে জেনে তারপরে তাকে হুকুম দিতে, আর এক পর্যন্ত হুকুম দেওয়া যাবে না। এরকম হারামকে হালাল যে ব্যক্তি জেনেছে তার মধ্যে এই তিনটি দোষ নাই, তাহলে তার পিছিয়ে, অর্থাৎ এই তিনটি সমস্যা নাই, অর্থাৎ সে না জেনেও কিছু করেন না, সন্দেহের মধ্যে পড়ে থাকে কিছু করে নাই, অথবা অপব্যাখ্যার মাধ্যমে পড়ে থাকে কিছু করে নাই, অথবা সে জোর করে করা হচ্ছে, তার হাত নাই, চলছে এই পদ্ধতি, সে কিছু করার নাই তার, এরকম অবস্থা যদি কোনো না থাকে তাহলে তাকে এই তিনটি বা চারটি যেটা বললাম এগুলো না থাকে, তাহলে তারপরে যে জোর করে সে এগুলি থাকলে কিন্তু তার কাফের বলা যাবে না, তার পিছনে সালাত হবে। আপনি বলছেন তার পিছনে সালাত হবে কিনা, তার পিছনে সালাত হবে, কারণ সে এগুলো এখন পর্যন্ত সেগুলো তার শুদ্ধ নয়, তার কাছে জানা, তার জ্ঞানটা শুদ্ধ নয়, এই জন্য সে বলতে পারছে না। তাকে জ্ঞানটা শুদ্ধ করে দিতে হবে। এরপরে যদি কোনো বাড়াবাড়ি করে সে না মানে, তারপর বোঝানোর পরে তারপরে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না, কারণ সে তো আর ইমানদার থাকছে না, ইমানদার না থাকলে তার পিছনে সালাত আদায় করা যায় না।